আসসালামু আলাইকুম। এবার সেনাবাহিনীকে নিয়ে বিতর্ক সৃষ্টি হয়ে গিয়েছে। কারফিউ চলার সময় ঢাকার রাস্তায় সেনাবাহিনীর সাজোয়া যানের মধ্যে লেখা ছিল ইউএন। ইউএন লেখাটি নিয়ে বিতর্ক সৃষ্টি হয়ে গিয়েছে। সেনাবাহিনীকে নিয়ে এখন আলোচনা সমালোচনা চলছে। তো পুরো বিস্তারিত বিষয়টা কি, কাহিনীটা কি? আপনারা সকলে জানেন সারা বাংলাদেশে কারফিউ চলছে। তো কারফিউ চলার সময় সেনাবাহিনী মাঠে নামেন। সেনাবাহিনী ঢাকা কারওয়ান বাজার মেট্রো রেলের স্টেশনের সেখানে সাজোয়ান যান নিয়ে ট্রল দিচ্ছিলেন। তো সেই সাজোয়ান যানের মধ্যে লেখা ছিল ইউএন। ইউএন মানেটা হচ্ছে ইউনাইটেড নেশনস। এটি মাত্র এই লেখাটি ব্যবহার করে জাতিসংঘ শান্তিরক্ষা বাহিনী যারা যায় সেই গাড়িগুলোর মধ্যে, যে গাড়িগুলো ব্যবহার করা হয়, শুধুমাত্র ওই গাড়িগুলোর মধ্যে লেখা হয় ইউএন, আর গাড়িগুলো থাকে সাদা রঙের। আর না, তাদের লোগো, এই জাতিসংঘের শান্তিরক্ষা বাহিনীর লোগো আর কেউ ব্যবহার করতে পারে না, সেটা সম্পূর্ণ নিষেধ। আপনারা সকলে জানেন সারা বাংলাদেশে সেনাবাহিনীর অনেক গাড়ি সাজোয়া যান নেমেছে, যেটি ট্রল দিয়েছে সারা বাংলাদেশে কারফিউ জারির সময়। কারণ বাংলাদেশে কোটা সংস্কার আন্দোলন নিয়ে ব্যাপক তাণ্ডব হয়েছে। তো প্রিয় দর্শক, তো এই বিষয় নিয়ে কিন্তু জাতিসংঘের মহাসচিব মুখ খুলেছেন। তিনি বলেছেন যে এই বিষয় আমারও নজরে এসেছে। আমার নজরে এসেছে, এই বিষয়টা কোনোভাবে এড়িয়ে যাওয়া সম্ভব নয়। তারা জবাব দিতে হবে কেন ইউএন লেখা গাড়িটি, সরঞ্জামটি রাস্তার মধ্যে নামানো হয়েছে, ব্যবহার করা হয়েছে, কি লক্ষ্যে, কি উদ্দেশ্যে। এই বিষয়ে কিন্তু বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী কথা বলেছেন। তিনি বলেছেন ভুল করে গাড়িটির মধ্যে ইউএন লেখাটি লেখা হয়েছে, বা এই গাড়িটি এখানে আসে ভুল করে এই গাড়িটি সাজোয়া যানটি রাস্তার মধ্যে নামানো হয়েছে। অনেকে আবার বলছে, বিশ্বকারে বলতেছে হয়তো গাড়িগুলো শান্তিরক্ষা বাহিনী ওইখান থেকে হয়তো মিশন শেষ করে এসেছে, বা মিশন আবার যাবে, সেজন্য সাদা রং করা হয়েছে, ইউএন লেখা হয়েছে। কারণ চলমান এই কোটা আন্দোলনের সেনাবাহিনী যখন নামে তখন অনেক সরঞ্জাম রাস্তায় নামে ট্রল দেন। তো সে প্রেক্ষিতে হয়তো ভুল করে এই সরঞ্জামটিও রাস্তার মধ্যে চলে আসে, ট্রল দেয়। ইউএন লেখা, যেটা শান্তিরক্ষা বাহিনীর কাজে ব্যবহৃত হয়, সারা বাংলাদেশের যে কোনো জায়গায় যেখানে যায় সেখানে এই লোগোটি একমাত্র জাতিসংঘের শান্তিরক্ষা বাহিনীটি ব্যবহার করে, আর গাড়িগুলো হবে সাদা। হ্যাঁ, এমনিতে কিন্তু সেনাবাহিনী নিয়ে বিতর্ক শেষ নেই, আবার এখন নতুন করে এই বিতর্ক সৃষ্টি হয়ে গিয়েছে। যাই হোক প্রিয় দর্শক, এই সরঞ্জাম নিয়ে হয়তো সেনাবাহিনী প্রধান বা আরো বিস্তারিত যদি কোনো তথ্য আমি জানি, অবশ্য আপনাদেরকে জানাবো। এই ছিল সর্বশেষ। ঢাকা রাস্তায় কারওয়ান বাজারে মেট্রো রেলের পাশে ইউএন লেখা একটি সরঞ্জাম সেনাবাহিনীর সাদা গাড়িটি নিয়ে এখন বিশ্বের মধ্যে ব্যাপক তোলপাড়, বিতর্ক সৃষ্টি। সেনাবাহিনী কেন এই গাড়িটি নামিয়েছে?